আপনারা অনেকেই হয়তো বা মটোরোলার লিজেন্ডারি ফোনটা ব্যবহার করেছেন, অর্থাৎ মোটো রেজারের কথা বলছিলাম। আমি নিজেও দুইটা ব্যবহার করেছিলাম এবং খুবই স্টাইলিশ একটি ফোন ছিল ওই আমলটাতে। আসলে যখন আসলে জাভা ফোন আমরা ইউজ করতাম বা সিম্বিয়ান ফোন ব্যবহার করতাম, ওই আমলের দিকটাতে আসলে এই মোটো রেজার এই ফোনগুলো কিন্তু খুবই দারুণ জনপ্রিয় ছিল এবং খুবই স্মার্ট একটা লুকসের ফোন ছিল। অনেকের কাছে ওই মোবাইলটা আসলে ওই সময় একটা জল্পনা কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো মোটো রেজারের সেই যুগ চলে গেলেও মোটো রেজার কিন্তু 2020-এ আবার পা দিতে যাচ্ছে খুব দারুণ কিছু নিয়ে, অর্থাৎ মোটো রেজারের সেই আগের লুকসেই নতুন করে একটি স্মার্টফোন আসতে যাচ্ছে। অলরেডি আপনারা হয়তো বা জেনে গিয়েছেন, যেহেতু ইউটিউবে ভিডিও দেখা হয়েই থাকে, সুতরাং আপনারা অলরেডি সম্বন্ধে জেনেছেন। তারপরও বাংলাতে বিষয়টা আপনাদের সামনে আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এবং যারা আসলে মোটো রেজারের প্রেমী ছিলেন এবং ওই মোবাইল ফোনটা যাদের আসলে পছন্দ হতো, এরকম অনেকেই কিনে নেবে। আর এই মোবাইল ফোনটাতে ঠিক আগের মোবাইল ফোনটার মতোই বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে, অর্থাৎ এর যে বডি শেপটা ঠিক আগের মতোই রয়েছে। আপনি এটাকে ফোল্ড করতে পারবেন, অর্থাৎ ফোল্ডিং ফোন বলা যেতে পারে। তবে এই ফোনটা কিন্তু স্মার্টফোন এবং এর ভিতরে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে তা কিন্তু ফোল্ডেবল। ডিসপ্লেটাকে আপনি ফোল্ড করে ফেলতে পারবেন, আবার ডিসপ্লেটাকে আপনি টানটানও করতে পারছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় এই মোটো রেজার একেবারে যুগ উপযোগী করেই তৈরি করা হয়েছে। মোবাইল ফোনটার বোথ সাইডে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফোল্ডিং অবস্থায় এর উপরের সাইডে একটি ডিসপ্লে রয়েছে এবং ফোল্ডিং ভাঁজটা আপনি যখন খুলে ফেলবেন তখন ভিতরে টোটালটাই ডিসপ্লে হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই আসলে ডিসপ্লে। যেখানে কিনা আমরা বলেছিলাম একটা ফ্লেক্সিবল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এর মেইন ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.2 ইঞ্চ POLED টাচ স্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লে তো থাকছে একটি নচ, উপরের দিকে আমরা একটা নচ দেখতে পাবো এবং এই ডিসপ্লেটার আসলে চিন এরিয়া এবং বেজেলসগুলো একটু তুলনামূলকভাবে মোটা রাখা হয়েছে। বিশেষ করে ফোনটা যেহেতু আসলে ফোল্ডেবল, যে কারণে আসলে এর বিল্ড কোয়ালিটি ধরে রাখার জন্য ওইভাবেই করা হয়েছে। তবে অবশ্যই মোটো রেজার প্রেমীদের আশা করছি বিষয়টা খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড যে ডিসপ্লেটা থাকছে সেখানে থাকছে 2.7 ইঞ্চের একটি ডিসপ্লে, আর যেটা হচ্ছে OLED ডিসপ্লে। আপনার ফোনটা ফোল্ড করা অবস্থায় যদি কল আসে সেই ক্ষেত্রে আপনি আপনার ওই সেকেন্ডারি ডিসপ্লেতেই দেখতে পাবেন। এছাড়া নোটিফিকেশন প্যানেল হিসেবে ওটা ব্যবহার হবে। সেই সাথে এই ডিসপ্লেটাই আপনি ব্যবহার করতে পারবেন ভিডিও কলিং এর ক্ষেত্রে, অর্থাৎ ভিডিও কলিং এর ক্ষেত্রে আপনি মেইন ক্যামেরাটা ইউজ করে এই ছোট ডিসপ্লেটার মাধ্যমে ভিডিও কলিং এ কথা বলতে পারবেন। একই সাথে সেলফি নেওয়ারও সুযোগ থাকছে। তবে অবশ্যই এর ফ্রন্ট ফেসিং হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ আপনি যখন বড় ডিসপ্লেটা অন করে কথা বলবেন সেই ক্ষেত্রে আপনি ওই 5 মেগাপিক্সেল দিয়েও চালিয়ে নিতে পারবেন। আর এর রিয়ারে বা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এই মুহূর্তে আপনাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে, যেহেতু মোবাইল ফোনটা আসলে ফোল্ডেবল, সেই ক্ষেত্রে আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে থাকি বা কোনো একটা গেম প্লে করতে থাকি, ওই মুহূর্তে কোনো কারণে মোবাইল ফোনটা আসলে ফোল্ডিং হয়ে গেল, অর্থাৎ বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে বা গেমটা চলে যাবে কিনা বা কি হতে পারে? এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো ক্লোজ হবে না বা আপনার গেম খেলছেন ওখানে পজ হয়ে যেতে পারে। কিন্তু আপনি মোবাইল ফোনে কথা বলতে চাচ্ছেন, সেই মুহূর্তে যদি আপনি এটাকে ফোল্ড করে ফেলেন তাহলে মোবাইল ফোনটি কেটে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মোবাইল ফোনটি থেকেও সেই আগের বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে। আপনার ফোনে কল আসলো, আপনি জাস্ট এটাকে ফোল্ডিংটা খুললেন, সাথে সাথে ফোনটা রিসিভ হয়ে যাবে। তো এই ধরনের সুযোগ অবশ্যই এখানে থাকছে। আর এই দারুণ স্মার্টফোনটিতে এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 অক্টা-কোর প্রসেসর। এর গ্রাফিক্স সেকশনে রয়েছে Adreno 616। আমার মনে হয় এর প্রসেসরে অবশ্যই স্ন্যাপড্রাগন 730G এটা দিতে পারতো, বা চাইলে 855 দেওয়া যেত। মোবাইলটির র্যাম রম হিসেবে আমরা যা পাচ্ছি, মোবাইলটির র্যাম হিসেবে থাকবে 6GB র্যাম এবং সেই সাথে রয়েছে 128GB রম। তবে এই মোবাইল ফোনটিতে কোনো ধরনের মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। মেইন ডিসপ্লের নিচ বরাবর থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এবং এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। সেই সাথে এর ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 2510 mAh ব্যাটারি সেকশনও কম দেওয়া হয়েছে। ব্যাটারিটাও আরেকটু ভালো দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 3000+ ব্যাটারি দেওয়া উচিত ছিল। যাই হোক, এই ছিল মোটামুটি কনফিগারেশন। এখানে আসলে মেইন যে জিনিসটা দেখা হয়েছে তা হচ্ছে এর ফোল্ডেবল ডিসপ্লে। ফোল্ডেবল ডিসপ্লেটা বেশ দারুণ একটা ব্যাপার। সেই সাথে আগের সেই মোটো রেজারের লুকটাই ধরে রাখা হয়েছে, যার ফলে যারা মোটো রেজারের প্রেমী ছিল তারা আসলে এই জিনিসটাকে চুজ করে নেবে। এই মোবাইল ফোনটার দাম আসলে অনেক। বর্তমানে এই মোবাইল ফোনটা আসলে প্রি বুকিংয়ে চলছে এবং আমেরিকাতে লঞ্চ করা হয়েছে। সেইখানে এর যে দাম রয়েছে তা হচ্ছে $1500। $1500কে যদি আমরা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করে নিয়ে আসি তাতে দাঁড়ায় প্রায় 1,26,000+ টাকার মতো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আসলে এই স্মার্টফোনের দাম আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে ওই দাম দিয়ে আসলে আমরা এই ধরনের কনফিগারেশন নিতে হয়তো বা পারবো না, বা আমার মতো যারা আসলে গরিব মানুষ রয়েছে তারা আসলে এটা নিতে পারবে না। তবে যারা আসলে একেবারে মোটরোলার প্রেমী রয়েছে বা মোটো রেজারের প্রেমী রয়েছে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তবে ওভারঅল যাই হোক, এই মোবাইল ফোনে যাই দেওয়া হোক না কেন, আমার খুব ভালো লেগেছে যে মোবাইল ফোনটা আসলে ব্যাক করেছে এবং তাদের সেই অসাধারণ লুকসটা তারা ধরে রাখতে পেরেছে। এটাই আসলে অনেক বড় একটা বিষয়। এই ছিল মোটো রেজার নিয়ে আজকে আমাদের টেক নিউজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।